আমাদের নিয়ে যেতে বাধ্য হবে। সবাই নিয়ে যান, সবাই চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী ডাহা অনির্দিষ্টকালের ধর্মঘট এখনো চলমান, কিন্তু বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করছি এটার অবস্থা স্বাভাবিক। শ্রমিক কর্মচারী হল হাজত যোগ দিয়ে বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত, কাজে এটা হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে এবং কোন ধরনের ধর্মঘট বা উচ্ছৃঙ্খলের কোনো অস্তিত্ব নাই, সেটা আপনারা দেখতেছেন, সব গাড়ি চলতেছে। এর মধ্যে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ফেব্রুয়ারির 8 তারিখ রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের এলাপকালে এসব কথা হয়। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়, এই তথ্যগুলো কোত্থেকে কিভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো, কোনো আইনগত কোনো বৈধতা না, কারণ এখানে সব ভঙ্গ করেছে তারা। এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে একটা আদেশ জারি করা হয়েছে 30 দিনের জন্য, যাতে বিশৃঙ্খলা না হয়, সমাবেশ এই ধরনের ইয়ে না করতে পারে। শুধু নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যে সমস্ত কার্যক্রম এইগুলো ছাড়া ওইগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, অবাধে হয়, নিরপেক্ষ হয়, পার্টিসিপেটরি হয়, গ্রহণযোগ্য হয় এবং মানুষ যাতে এখানে প্রাউড ফিল করে। সেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা একটা জাতীয় নির্বাচনের আগে করা, এটা আমি তো কোনো অর্থ দেখি না, এটার কোনো অবস্থা নাই। যারা এটা করেছে, রাষ্ট্র আইন তার নিজের গতিতে চলে এবং রাষ্ট্র সেই আইন মোতাবেক কাজ করছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারার বিষয়ে তড়িঘড়ি গড়ন্নর দাবি করি বন্দরের চেয়ারম্যান আরো হয়। অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে, আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেদিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো, ওই দিনই সারা চিটাগাং পোর্টের ভিতরে শুরু হয়ে গেল মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক্ট দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ ফেস করছে। আইনগতভাবে, প্রসিডিউরালি এবং G2G যে স্টেপগুলো, এটা আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হলো কি জানেন, এইটাই হলো আমাদের সমস্যা। ইতিপূর্বে যে প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে, কারণ দেখা যায় যে ব্যুরোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না। আমাদের এই টেনিয়রে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে, কারণ যে কাজটা হয়তো একটা কাজ 5 দিন লাগতো, সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতাম। এই জন্য একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে। তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি, কোনো উদ্দেশ্য নেই, এটা না। দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকের আলাপর পরে সোশ্যাল মিডিয়াত আরোগ্য ভিডিও দেখা যায় কর্মকর্তা কর্মচারী হাজত হনভাবে নফিরিব বলে সরাসরি জানাই দেয়। এমনকি পুলিশ প্রশাসনের হয় গ্রেপ্তার করলি যাতে বেগুনরে গ্রেপ্তার করা হয়। আমাদের নিয়ে যেতে বাধ্য হবে। সবাই নিয়ে যান, সবাই আর কিছুদিন পরেই পবিত্র মাহে রমজান। এর মধ্যে বন্দরের কার্যক্রম এভাবে বন্ধ হইতালি দেশের মধ্যে দেখা দিতে পারে খাদ্য সংকট, এছাড়াও প্রতিনিয়ত কোটি কোটি টাকা লোকসান। ইফতেখার নতুন C+ চট্টগ্রাম।